কলকাতা দাদা কুকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপি কিভাবে আপনারা ফুলকো ফুলকো আগুনের মধ্যে রুটি বানিয়ে নেবেন। বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করেছে যে রুটি তাদের বানাতে খুব অসুবিধা হয়, তাই আমি আজকে আপনাদের সামনে একটা রুটির রেসিপি নিয়ে আসছি। প্রথমত আমি 1 কেজি আটা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ জল ব্যবহার করছি, যতক্ষণ না পর্যন্ত আমার আটাটা ফুলকো ফুলকো রুটির মতো না হয়ে আসে। দেখুন, আমি প্রথমে অল্প জল দিয়েছি এবং পরবর্তীকালে দেখুন ফুলকো ফুলকো রুটি করবার জন্য আপনার আঙ্গুল যাতে এভাবেই আটার মধ্যে ডেবে যায়, তখন মনে করবেন আপনার আটা সুন্দর মাখা হয়েছে। এবার একটা কভার দিয়ে আমি ঢেকে রাখছি। অনেকের এই সমস্যা, রুটি করতে গিয়ে তাদের হয়তো একটা হয়, দুটো হয় এবং পরবর্তীকালে পারে না। কিন্তু রুটি বানানোর টিপস আছে, এগুলো ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমত আপনারা কখনো তাড়াহুড়ো করবেন না। যারা নতুন রুটি বানানো শিখছেন তারা প্রথমত ধীরে ধীরে বানানোর চেষ্টা করুন। আমি আপনাদের সামনে একটা রুটি প্রথমত ধীরে ধীরে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যদি রুটি তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু হবে না। রুটির প্রত্যেকটা স্টেপ সঠিক হতে হবে। প্রথমত আপনার আটাটা ওইভাবে হতে হবে এবং পাশাপাশি আপনার বেলাটাও সঠিক হতে হবে। দেখুন, রুটি এমনভাবে বেলবেন যাতে আপনার বেলনা একদম চেপে চেপে বেলবেন না, তাহলে কিন্তু আপনার রুটি ভালো হবে না। রুটি হালকা করে বেলনা আপনি ঘোরাতে থাকবেন, তাড়াহুড়ো করবেন না। যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনার রুটি একদমই ভালো হবে না। রুটিতে কখনো যাতে উল্টে দাগ না চলে আসে সেদিকে খেয়াল রাখবেন। আস্তে আস্তে করে প্রথমে রুটিটা বেলবার চেষ্টা করুন এবং আয়ত্তে চলে আসলে তখন আপনি নিজেই পারবেন তাড়াতাড়ি করে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিতে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের জন্য ধীরে ধীরে বেলবার চেষ্টা করছি। এইভাবে প্রেসার দেবেন না, তাহলে কিন্তু আপনার রুটি কোনো দিনও ফুলবে না। রুটি করবার জন্য এই স্টেপগুলি মাথায় রাখবেন। আর আপনি যখন রুটিটা বেলবেন মনে রাখবেন আপনার রুটির যাতে চারিদিকে বেলাটা একই যাতে পরিমাপের মাপ হয়। কখনো যাতে একদিক মোটা একদিক পাতলা এরকম যাতে না হয়, অর্থাৎ চারিদিকটা যাতে সমানই হয়। আপনার বেলনাটা যাতে রুটির চারিদিকেই আপনার ছুঁয়ে যায়। আর রুটি কখনোই কিন্তু এক বেলাতেই শেষ করার চেষ্টা করবেন, আর বারে বারে বেলতে যাবেন না। কারণ হচ্ছে হালকা হালকা করে দরকার পড়লে করবেন, আর হালকা করে বেলনাটাকে ওঠানোর চেষ্টা করবেন যখন দ্বিতীয়বার বেলার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে আপনাদের জন্য আমি একটা রুটি বানিয়ে নিয়েছি এবং এই দেখুন বন্ধুরা, রুটিটা চারিদিক সমান করে নিয়েছি এবং আমার বেলনাটা কিন্তু চারিদিকেই পড়েছে। পাশাপাশি আপনার তাওয়াটা আপনি যখনই যেইখানে বানাবেন দেখবেন পর্যাপ্ত পরিমাণ যাতে গরম হয়ে যায়। এরপরে দেখুন বন্ধুরা, ধীরে ধীরে ছোট ছোট বাবেল আমি রুটিটা বসানোর পরে কিন্তু বেরিয়ে আসছে। যখনই এইরকম বাবেল বেরোনো শুরু করবে তখন মনে রাখবেন আপনার আটাটা ধীরে ধীরে পাকা শুরু করেছে। অর্থাৎ এইভাবে আপনি বাবেলগুলো দিকে খেয়াল রাখবেন। অর্থাৎ এই পরিমাণ বাবেল যখনই আসবে তখন আপনি রুটিটাকে একটু পাল্টে দেবেন। দেখবেন অপর দিকে বাবেলগুলো আর একটু বেশি চলে আসছে। তখন আপনার একটা আইডিয়া হবে যে আমার রুটিটা করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে যে আমার রুটিটা এখন কিন্তু আগুনে সেকার সময় হয়ে গেছে। এরপরে দেখুন বন্ধু, আমি রুটি নেওয়ার জন্য আমি ডাইরেক্ট ফুল ফায়ারে দেবেন। আর রুটিটা দেখুন বন্ধুরা, সেই রকম আগুনেই দেবেন যতটা রুটির সাইজটা হয়। দেখুন কত সুন্দরভাবে আমার রুটিটা ফুলকো ফুলকো হয়ে উঠল। এভাবে আপনি একটার পর একটা রুটি কিন্তু ফুলকো ফুলকো বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং আমি নিশ্চিত যে আপনার এই রুটির প্রশংসা অবশ্যই হবে। রুটিগুলো হলে যাতে আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসে এরকমভাবে ধরলেই তখন মনে করবেন রুটি প্রচণ্ড পরিমাণে আপনার সফট হয়েছে। আমি পরের রুটিটাও ঠিক ওইভাবে বেলে আপনাদের সামনে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বাবেলসটা হচ্ছে খুব
মনে রাখবেন বাবেলসটার উপর ডিপেন্ডিং করবে। আপনি যদি বাবেলসটার রুটি করতে করতে হ্যাবিট হয়, এটা যদি আপনি আয়ত্তে আনতে পারেন, আপনার রুটি অবশ্যই ভালো হবে। চ্যানেলটিকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন, এবং নতুন নতুন রেসিপির জন্য আপনারা দেখবেন। কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই ধন্যবাদ। এভাবে আপনারা রুটি বানিয়ে নেবেন।